দেখো ওখানে ঠাকুরের জিনিসপত্র রয়েছে, আস্তে আস্তে করে করো। দাও বটি আছে, দেখো তো বলে আছে, মা দেখো তো তো বটি আছে কিনা, এসো এসো দেখো, দাঁড়ো একটু দাঁড়ো, বাবারে কি ভারী, দেখো মধ্যে বটি আছে কিনা। বটি আছে, ঠিক আছে, আস্তে আস্তে নামো। এত উঁচুতে আমার ঠাকুরের জিনিসপত্রগুলো থাকে যে আমার হাজবেন্ড ছাড়া, ও তো একটু লম্বা মানুষ, ও ছাড়া আমার বা আমার মায়ের পক্ষে পসিবল হয় না ওখান থেকে নামানোর। আর সত্যি কথা, আমার না কোনো মই টাইপের জিনিস নেই যে ওটার উপর উঠে আমি জিনিসপত্রগুলো পারবো। তো যাই হোক, ও সব পেরে ঠেরে দিয়ে গেছে। আর একটা জিনিস পারতে ভুলে গেছে, আর একটা বড় ভুল হয়ে গেছে, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব, এখন বলছি না। আর এখন আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি, এখন আমি যাব বাজারে গোপালের জন্য ফুল মিষ্টি আরও টুকিটাকি অনেক না কেনাকাটি বাকি আছে। বুঝতেই পারো তো যে একটা ঘরে পুজো থাকলে কত জিনিসপত্র দরকার পড়ে। তো এইগুলো না আমি আগের দিন সন্ধেবেলায় না কিনে আনতে পারতাম, আমাকে হাজব্যান্ড বলেও ছিল যে তুমি সন্ধেবেলায় গিয়ে কিনে আনো, কিন্তু বিশ্বাস করো আমার না মন চায়নি। ভাবলাম যে বাসি জিনিসগুলো দেব, তারপর জিনিসগুলো আনলে না নষ্টও হয়ে যেতে পারে, ওই জন্য আমি দিনের দিন গেলাম। বাজে 11:30, আমি আরও আগে বেরিয়ে যেতাম। জানো কি হয়েছে বলো তো, মানে কি বলবো, আমার মাথায় তো আজকে পুরো বজ্রাঘাত যে আমার কি হবে, কি হয়েছে এবার ব্যাপারটা শোনো। আমার দিদি তো ব্লগ করলে ও সবার প্রথম আমার ভিডিও দেখে আমার ফোন করে কেমন হয়েছে না হচ্ছে। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও। তো যাই হোক, এবার আমাকে ফোন করে জাস্ট নাও আমি বেরোবো, তোমার ফোন করে বলছে যে মোনা তুই আজকে কীরকম ভিডিও দিয়েছিস, কিচ্ছু বোঝা যাচ্ছে না, সব ইংলিশে হচ্ছে, মানে এআই যে ভয়েস যায় না, সেই এআই ভয়েসের ভার্সন হয়ে গেছে জানো। এবারে আমি বলছি না, আমি তো এআই অপশান অন করিনি, তার আমার ভিডিও কি করে এআই অপশানে যাচ্ছে। আর সত্যি কথা, ওইরকম ভাষায় না আমার যে সাবস্ক্রাইবার যারা বন্ধুরাও আছে, ম্যাক্সিমাম মানুষই বুঝতে পারবে না। সত্যি কথা আমি বুঝতে পারি না ওই ভাষাটা, তো মানে অনেকেই অসুবিধা হবে, কারণ আমি যেভাবে ব্লগ করে এসেছি বাংলা পিওর, তো ওইভাবেই তো তোমরা ইউজ টু বা হ্যাভ টু হয়ে গেছো। তো যাই হোক, আমার তো প্রচণ্ড মন খারাপ যে এত কষ্ট করে এত সুন্দরভাবে একটা ভিডিও বানালাম আর বন্ধুরা দেখে মজা পাবে না। তারপর এবারে আমি কি করলাম, আমার যারা যারা ভিডিও দেখে, আমার সারাউন্ডিংয়ে যারা যারা ভিডিও দেখে, যাদের নাম, আমার বোনকে ফোন করলাম প্রথমে যে দেখ না একটুখানি এরকম হচ্ছে কি না। তো ও দেখে বললো যে না তো দিদি ঠিকঠাক তো ভিডিও এসছে। তারপর ওর মেয়েও, আমার যে দিদিরা বলেছে সেই দিদিটার আবার 2 মেয়ে, সেই মেয়েরা আবার ওদের মোবাইল থেকে দেখে বলছে না মনে মাসি তোমার ভিডিও ঠিক আছে। তো হয়তো আমার দিদির মোবাইলে এআই অপশানটা অন হয়ে গেছিলো বা সামথিং কিছু হবে। আর আমি তো দেখছি ম্যাক্সিমাম ব্লগারদের ভিডিও এরকম হচ্ছে, আমি যাদের ভিডিও দেখি তাদেরই দেখছি মাঝে মাঝে পুরো এআই ভার্সনে আসছে, যারা ঘোড়ার ডিম বগের ডিম আমরা কিছুই বুঝতে পারি না। যারা হিন্দিতে ব্লগিং করে তাদের ইংলিশটা ঠিক আছে, বাট যারা পিওর বাংলায় করে তাদের পক্ষে একটু চাপের হয়ে যাবে ইংলিশ ভার্সনটা বুঝতে, মানে এআই ভাষাটা বুঝতে। তো যাই হোক, তো এখন আপাতত ঠিক আছে, তো আমার মনটা অনেকটা শান্তি পেলো, অনেক রিলিফ পেলো জানো। নাহলে একটা চাপ হয়ে যায়, একটা ভালো ভিডিও বানিয়ে যদি এরকম বিচ্ছিরিভাবে মানে এইরকম হয়ে যায়, কার মন মেজাজ ভালো থাকে বলো। তো যাই হোক, 2-3 জন ফোন করে বললো যে না একদম পারফেক্ট আছে, বাংলায় আছে। তো এখন আমি বেরোই, চলো টুকটাক জিনিসপত্র কিনে তারপর তোমাদের সাথে কথা বলছি। তাড়াতাড়ি কথা বলে ফেললাম না, চলো চলো চলো। বন্ধুরা, আমার যা যা লাগবে আমি সব কিনে নিয়ে এসেছি, মিষ্টি ফিষ্টিগুলো এগুলো তো তোমার ঢোকাতায় ফ্রিজে। আর এই একটা ছোট হাঁড়ি নিয়ে এসেছি পায়েস করার জন্য, এই দেখো একটা ছোট হাতা নিয়ে এসেছি, আর 2টো বাটি নিয়ে এসেছি এরকম স্টিলেরই নিয়ে এসেছি, আর এমনি ছোট একটা হাঁড়ি নিয়ে এসেছি। এই দেখো এই পায়েস ঠায়েস, এই দেখো পায়েস ঠায়েস করার জন্য নিয়ে এসেছি। না ঢাকনাটা আনতেই ভুলে গেছো, পরে গিয়ে একবার আনা যাবে। আর যা দাম, বাপ রে বাপ, এখানে তো মালপোয়া সব কিছু আছে, এই কটা ফুল বলছে যে 50 টাকার কমে কোনো ফুল হবে না। যাই হোক, ঠাকুরের জন্য সেটা নিতে হবে। আর এই তো সব জিনিসপত্র রয়েছে। তো এবার চলো টুকটুক করে এবার আমি সব কিছু শুরু করি।
বাজার থেকে এসে বন্ধুরা আমি একটা সেকেন্ডও সময় নষ্ট করিনি বা একটা সেকেন্ডও কিন্তু আমি বসিনি, সিধা চলে এলাম রান্নাঘরে। আর আমার রান্নাঘরটা তোমার দেখে বুঝতে পারছো একদম পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ। আজকে আমি কোনো রকম আমিষ জিনিসপত্রই রান্নাঘরে ঢোকাইনি, যা হবে সব নিরামিষ। আর এখানে যে রান্নাটা আমি করছি সেটা কিন্তু নিরামিষ, সোয়াবিনের একটা স্যুপ করছি, মানে গাজর বিনস পেঁপে দিয়ে, যেটা আমার হাজব্যান্ড রোজ খায় সেটাই একটু করে দিচ্ছি। মা কিন্তু অলরেডি মেয়ের রান্নাটা করে রেখেছে, মেয়েও সোয়াবিন খাবে কিন্তু ও স্যুপ খাবে না, ও সোয়াবিনের কষা, মুগের ডাল আর আলু ভাজা, এইটা মা অলরেডি করে রেখে দিয়ে গেছে। আর এই স্যুপটা আমি করে নিলাম চটপট, কেন স্যুপ কি বলতো ঠান্ডা খেতে একদম ভালো লাগে না। হাজব্যান্ড চলে এসছে, গরম গরম আমি সার্ভ করে দেবো। তো এর মধ্যে জাস্ট বিনস, গাজর, পেঁপে আর হচ্ছে দেখো সোয়াবিন, এই যে সোয়াবিন, আর কিছু দিইনি। তো এবারে চলে এলাম বন্ধুরা ঠাকুর ঘরে। আর সকালবেলা ঠাকুরের বাসনপত্র ফল টলগুলো না সব ধুয়ে এখানটা উবুর করে রেখে দিয়েছিলাম, তো এখন শুকিয়ে গেছে, এতটা রোদ এসেছে তো সেগুলোকে আমি সব নামিয়ে আমার মানে কাজের সামনে রেখে দিলাম যাতে আমার কাজ করতে সুবিধা হয়। আর ভাবলাম যে হঠাৎ করেই প্ল্যান করলাম জানো তো বন্ধুরা, যে ঘরে তো অনেকগুলো লাইট আছে, সেই দিওয়ালির সময় কিনেছিলাম, তো কেননা এত বড় জানলা রয়েছে ঠাকুর ঘরে, তো জানলায় না একটু একটাই লাইটের চেন একটু ভাবছিলাম মানে ডেকোরেশন করব। এটা কিন্তু আমার প্ল্যানিংয়ে ছিলই না, কারণ বিশ্বাস করে আমি ভাবতেই পারিনি যে আমি এত কিছু নিজের হাতে করে উঠতে পারবো, তাও একদম প্রথম কিন্তু আমি আমার জন্মাষ্টমী আমার ঘরে পালন করছি। তোমরা তো জানো যারা আমার ব্লগ দেখেছো। তো যাই হোক, এখানে দেখো আমি মাকে বললাম, মা তুমি আমাকে একটু হেল্প করো, আমার হাতে হাতে আমাকে দড়িগুলো এগিয়ে দাও, আর আমি এগুলোকে সেট করে নিচ্ছি। আর ইচ্ছা আছে একটু বেলুন দিয়েও সাজাবো, কিন্তু বিশ্বাস করো জন্মাষ্টমীর দিন এত পরিমাণে রোদের তেজ ছিল আর এত গরম ছিল, তোমরা তো নিশ্চয়ই জানো কি কষ্ট যে হয়েছে সে আমি বলে বোঝাতে পারবো না। আর এই বেলুন ফোলাতে গেলে তো তোমাকে পুরো ফ্যান অফ করেই ফোলাতে হবে, না তো সব কটা ফেটে যাবে। তাই দেখো না ফোলাতে কতগুলো যে ফেটে গেছে তার ঠিক ঠিকানা নেই। তো যাই হোক, ঠাকুরের কাজে কষ্ট হচ্ছে তা বলতে নেই, কারণ ঠাকুরের কাজ যত কষ্ট করে তুমি করবে ততই তুমি ঠাকুরকে খুশি করতে পারবে, তাই তো। তো যাই হোক, এখানে আমার দেখো বেলুন ফোলানো চলছে, আর এই বেলুন ফুলিয়ে আমার হাতের অবস্থা যে কি হয়েছে সে আমিই জানি। তো চলো, আমার এখানে মোটামুটি বেলুন ফোলানো কমপ্লিট। এদিকে দেখো আমি স্নান করে শাড়ি পরে চুড়ি ঠুড়ি পরে একদম গেট রেডি হয়ে নিয়েছি জানো তো। আর আমি একটা প্ল্যান করে রেখেছিলাম যে আজকে মানে জন্মাষ্টমীর দিন যদি একটু ওয়েদারটা ভালো থাকে, একটু বৃষ্টি পড়ে, তাহলে একটা ভালো গর্জিয়াস শাড়ি পরে আমি ঠাকুরকে পুজো করব। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, এত পরিমাণে গরম আর রোদে সেই বাজার থেকে এসে যে মাথা যন্ত্রণা শুরু হয়েছে, ওরে বাপরে বাপ, সে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। হাতের সামনেই পাতলা সুতির কাপড়টা ছিল, এটা পরে বেশ আরাম, কারণ আমাকে এখন রান্না করে যেতে হবে, গোপুর ভোগ রান্না করতে হবে, ওই জন্য আমি আর রিস্কই নিলাম না, এই শাড়িটাই পরে নিলাম। ভালো লাগছে বাবা, লজ্জা পেয়ে গেল বাবুরে বাপ। চল দুঃখের কথা তোমাদের আর কি বলো বলো, আমার পতিদেব আমার মেয়ে কেউই ক্যামেরার সামনে আসতে চায় না, ওরা একদম ক্যামেরা ফ্রেন্ডলি নয়। যাও বা হাজব্যান্ড আসে, মেয়ে তো তোমরা দেখো, মেয়েকে আমি দেখাই না, সে গল্প তোমাদের সাথে আমি পরে একদিন করবো ক্ষণে। আর চলো, এই তো গঙ্গা জল ছিটিয়ে একদম সব কিন্তু আমি শুদ্ধিকরণ করে নিয়েছি। আর এইবারে আমি করব পায়েস, মানে দুপুরবেলা আমি ভোগে এখন পায়েস রান্না করব। দেখো তোমরা হয়তো আমাকে অনেকে বলবে, তুমি যেখানে আর মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন রান্না করো সেই গ্যাসেই তুমি আবার ঠাকুরের ভোগ রান্না করছো। কিন্তু বিশ্বাস করো, আমি এটুকু জানি যে আগুন লোহা এইগুলো না শুদ্ধ, এইগুলো কখনো কিন্তু মানে কি বলবো অচ্ছুত হয় না, ঠিক আছে, এইটা আমি জানি। আর সত্যি কথা আমি সবসময় বলি, মনের ভক্তি করে তুমি যদি ঈশ্বরকে দিতে চাও তুমি দিতে পারো। আর এখানে আমি সব কিছু কিন্তু পরিষ্কার করে গ্যাস স্টোভ ভালো করে মুছে গঙ্গা জল ছিটিয়ে তারপরে কিন্তু আমি গোপালের
ভোগ রান্না করতে নেমেছি। তো এখানে দেখো আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। একটা দুধেই আমি কি করবো বলতো, হাফ দুধে পায়েস করব আর হাফ দুধে আমি হচ্ছে সুজি করব। একদম অল্প করেই করব বন্ধুরা। আর দেখো কথা বলতে বলতে আমার পায়েসটা হয়ে গেছে। আর আমি না কোনো বড় এলাচ, ছোট এলাচ দিইনি, আমি এলাচের গুঁড়ো দিয়েছি, আরও টেস্ট হয় এলাচের গুঁড়ো দিলে। আর এখানে দেখো নামিয়ে একটু কেশর দিয়েছিলাম আর একটু ড্রাই ফ্রুট ওপর দিয়ে দিয়েছিলাম। তো এগুলো তো, আর এর মধ্যে কিন্তু আমি নুন দিইনি, কারণ ঠাকুরের প্রসাদ তৈরি করতে সেখানে কোনো নুন ব্যবহার করতে নেই। তো যে আমি নুন ছাড়াই কিন্তু এটা করেছি। পায়েস কিন্তু আমার রেডি, একটু ঠান্ডা হোক ততক্ষণ আমি সিংহাসনটা ডেকোরেশন করে নিই। অনেকটা বেলা হয়ে গেছে না তো বন্ধুরা। আসলে ভুল আমার হয়নি, ওই যে বেরিয়েছিলাম ফুল মালা আরও টুকটাক জিনিস কিনতে, আর প্রত্যেকটা দোকানে আজকে এত ভিড়, যেখানে যাচ্ছে সেখানে 15 মিনিট 20 মিনিট 30 মিনিট করে দাঁড়িয়ে আছি জানো। ওইখানে আমার অনেকটা সময় নষ্ট হয়েছে। তারপর এসে রান্না করলাম, আবার রান্নাঘর পরিষ্কার করলাম, তারপর পায়েস করলাম গোপু সোনার, আমি স্নান করলাম, রেডি হলাম, এই করতে করতে অনেকটা সময় চলে গেল। আর ওখানে দেখো আমার ডেকোরেশন কিন্তু কমপ্লিট, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে, তারপর লাইটিং যেটুকু পেরেছি সেইটুকু করার চেষ্টা করেছি। কতটা পেরে উঠেছি আমি জানি না, তবে কতটা ভালো লাগলো বা কী করলাম সেটা তো তোমরা কমেন্টে বলবে, তারপর তো আমি জানতে পারবো, তাই না? তো এইবারে আমি এসছি কিন্তু গোপু সোনাকে আর রাধাকৃষ্ণকে স্নান করাতে। তো এখানে দেখো আমি পঞ্চামৃত কিন্তু তৈরি করে রেখেছি, সেটা তো আর শেয়ার করিনি, কারণ তোমাদের সাথে বহুবার আমি শেয়ার করেছি আমি কিভাবে পঞ্চামৃত বানাই। সেটা দিয়েই কিন্তু আমি রাধারানী আর গোপু সোনাকে ভালো করে স্নান করিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু দেখতেই পেলে আমি কিন্তু গোপুসোনা রাধারানীকে কৃষ্ণকে কিন্তু আমি 3 বার অভিষেক করালাম। একবার হচ্ছে পঞ্চামৃত দিয়ে, একবার হচ্ছে প্লেন জল আর গঙ্গা জল মিশিয়ে, আর থার্ড টাইম হচ্ছে সুগন্ধি জল মিশিয়ে। সুগন্ধি জল কিভাবে প্রিপেয়ার করি সেটা তো তোমাদের সাথে বহুবার শেয়ার করেছি, তাই এই ব্লগে না আর দেখাইনি। একদম তৈরি করে তারপরে আমি ক্যামেরাটা অন করেছি, না হলে ভিডিওগুলো না অনেক বড় হয়ে যায়। আর এই যে রাধাকৃষ্ণ, ইনাকেও কিন্তু আমি কিনিনি বন্ধুরা। বললাম না আমি রাধাকৃষ্ণ গোপাল এগুলো আমি কিচ্ছু কিনিনি, এনারা স্ব ইচ্ছায় আমার সংসারে এসেছে। কিভাবে যে এলেন সত্যি কথা আমি এখনও নিজেই বুঝতে পারিনি। যাই হোক, ওনাদের ইচ্ছা হয়েছে তাই তারা এসছে। যাই হোক, এখানে দেখো আমি সুন্দর করে কিন্তু সাজিয়ে গুছিয়ে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার কৃষ্ণ বলো আমার রাধাকৃষ্ণ খুব ছোট জানো তো, ইচ্ছা থাকে খুব সুন্দরভাবে এনাদের সাজাই, কিন্তু এত ছোট সাইজ তো, মানে পুরো 0 সাইজ। এই সাইজের না ভালো জামা কাপড়, ভালো জুয়েলারি, ভালো মুকুট না একদম পাওয়া যায় না। আমি বাজারে প্রচুর খুঁজেছি বিশ্বাস করো, কিন্তু এর থেকে ভালো আমি কিন্তু আর পাইনি। তো যাই হোক, আর এই দেখো গোপু সোনার পোশাকটা পুরো হলুদ কালার কিনেছি জানো তো, আর হলুদের মধ্যে সবুজ কালারের হার দিয়ে কিনেছি। আর এই পাগড়িটা অনেক কষ্টে আজকে আমি এই জামাটা জোগাড় করেছি জানো তো, ভাবতেই পারিনি যে আমি আর পাগড়ি সমেত এই জামা আমি জোগাড় করে উঠতে পারবো। আজকে আমি ভয়েস ওভার দিতে গিয়ে সত্যি ইমোশনাল হয়ে পড়ছি। আমি নিজে যখন ভয়েস ওভার দিচ্ছি আর দেখছি, আমি ভাবতে পারিনি যে আমি এত কিছু করে উঠতে পারবো। বিশ্বাস করো, ওই যে বললাম ঈশ্বর তুমি কে করার, ঈশ্বর ঠিক তোমার কাছ থেকে করিয়ে নেবে জানো তো। আর এই যে সুগন্ধি স্প্রেটা আমি করছি, আমার এক জয়শ্রী বলে আমার এক বন্ধু আমায় কমেন্ট করে বলেছিল যে শর্মিষ্ঠা এই সুগন্ধিগুলো তুমি কোথা থেকে কেনো? এইগুলো না আমাদের এখানে যে বাজার আছে যেখানে দশকর্মার জিনিসপত্র ঠাকুরের জিনিসপত্র পাওয়া যায়, ধূপ ধুনো, সেখানেই থেকেই কিন্তু আমি সুগন্ধিগুলো কিনি। আমার কাছে অনেক ফ্লেভার আছে, রোজ আছে, স্যান্ডেল আছে, জ্যাসমিন আছে, কেশর চন্দন আছে, আমি এক একটা দিন এক এক রকমভাবে স্প্রে করি। আচ্ছা, এখানে দেখো আমার কিন্তু পায়েস জল, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিয়াকান্ত রাধাকান্ত নমস্তেতে। ভিতর দুর্গম আছে সুগম সবরাম গানে, চিরদ্বারে আজি তুমি শ্রীরামে কারে ডরি নিজ তেজ নিজ। ওম ক্লিম কৃষ্ণায়, ওম ক্লিম কৃষ্ণায়।
হরে কৃষ্ণ কৃষ্ণ আমরা যেমন নিজের সন্তানকে জন্মদিনে নিজের হাতে পায়েস মিষ্টি জল খাইয়ে দিই, ঠিক তেমনিও আমরা কিন্তু গোপুসোনাকে নিজের হাতে জল মিষ্টি প্রসাদ খাইয়ে দিই। এটা আজ না, আমি প্রত্যেকটা দিনই করি। ওনাকে যখনই খেতে দিই তখন নিজের হাতে একটু খাইয়ে তারপরে রেখে দিই। আর এই বছর পুজো যেহেতু নতুন করলাম, আমি অনেক অভিজ্ঞতা সঞ্চয় করলাম। বিশ্বাস করো বন্ধুরা, আমি বুঝতে পারলাম যে আমার কোথায় ভুল হচ্ছে, কোথায় ত্রুটি হচ্ছে, কি করলে আমি আরও সুন্দরভাবে সব কিছু অ্যারেঞ্জ করতে পারবো সময়ের মধ্যে। কারণ কি বলো তো, তোমার তো অভিজ্ঞতা ডে বাই ডে বাড়ে না, একদিনে তো তোমার অভিজ্ঞতা হবে না। আজ এইবারে আমি কিছুটা অভিজ্ঞতা সঞ্চয় করলাম, আর পরের বছর আর আমি এখানে ভাজাগুলো আমি নিশ্চয়ই পাকাপোক্ত হয়ে যাব, এটা আমার বিশ্বাস আছে। এই ছোট্ট কড়াইতে সুজিটা করে নেবো ভাবছি। ঠিক আছে, চলো একদম নিয়ে দিয়ে। তো বন্ধুরা, সুজিটাকে কিন্তু আমার অফ ক্যামেরায় ভাজা হয়ে গেছে, আর সুজিটাকে তুলে তারপর ওই কড়াইতেই কিন্তু আমি দুধটা ঝালে বসালাম। সত্যি কথা বলতে গেলে আমার কিন্তু অত ঠাকুরের বাসন নেই গো বন্ধুরা, কারণ আমি সবে নতুন তো জানো সিংহাসন পেতেছি, নতুন সব জন্মাষ্টমীর পুজো করছি। তো আস্তে আস্তে আমি সব কিনে নেবো, একেবারে তো সব কেনা সম্ভব না। আর মাঝে মাঝে ভুলে যাই, তখন হঠাৎ করে মনে পড়ে এ মা এটা না, এটা কেনা হলো না তো, ওটা কেনা হলো না তো। যেমন ধরো সকালবেলায় গিয়ে ছুটে গিয়ে পায়েসের জন্য একটা হাঁড়ি আর একটা খাতা কিনে নিয়ে এলাম। আস্তে আস্তে আমি সব কিনে নেব। কথা বলতে বলতে দেখো আমার এখানে কিন্তু সুজিটাও রেডি হয়ে গেছে। আর এই তো সুজিটা নামানোর পর তার ওপর কিন্তু আমি ড্রাই ফ্রুটটা দিয়ে দিলাম। তো সুজিটা এখনও জমেনি, জমলে আরও সুন্দর লাগবে। এটাও কিন্তু আমি নুন ছাড়া করেছি। আর এখানে দেখো লুচি ভাজা চলছে, একদম সামান্য আয়োজন করেছি বন্ধুরা। সত্যি কথা বলতে গেলে বললাম না যে ভয় ভয় করছি সব পেরে উঠবো কি না, তাও তো মা আছে, অনেক সাপোর্ট আছে। মা যেখানে ভুল হচ্ছে সেটা মা ধরিয়ে দিচ্ছে, মা বলছে এইভাবে না ওইভাবে কর। একটা গার্ড থাকলে না অনেক সুবিধা, অন্তত ভুল হলে যে বলে দেবে পাশে থাকলে, এইটা করিস না, ওটা কর, ওটা করিস না, সেটা কর, এটাই অনেক, তাই না? তো এখানে দেখো আমার সব কটা ভাজা হয়ে গেছে, একদম অল্প অল্প ভাজা করছি, কারণ বাইরে কাউকেই বলিনি, নিজেদের ঘরে প্রসাদ যেন না ফেলা যায় সেই রকমই করেছি। তো এই তো আমার ভাজা কমপ্লিট। আলু ভাজলেই মোটামুটি হয়ে যাবে না, বেগুন ভাজা তো নিয়ে 5 রকম হয়ে যাবে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বটবটি ভাজা, ও বরবটি ভাজছি। এই কড়াই নিয়ে কি সমস্যা, কড়াইটা বললাম নামিয়ে দিয়ে যাও, আর এত উঁচুতে আমি তো হাত পাচ্ছি না পাচ্ছি, আমি না পাচ্ছি মা, তো এই জন্য আমি কড়াইতে না করতে হচ্ছে, এই কড়াই হাঁড়িতে করতে হচ্ছে। তো এই তো বন্ধুরা, কথা বলতে বলতে সন্ধেবেলার জন্য যা যা ভোগ দেবো গোপুসোনাকে সব কিন্তু রেডি হয়ে নিয়েছে। আর এবারে ভাবলাম যে না, যখন হাতের সময় আছে তখন নিজের হাতে তৈরি করে একটু মাখন দেবো। হাজব্যান্ড বাজার থেকে একটা আমুলের বাটার কিনে নিয়ে এসেছে, কিন্তু এটা আমি দেখলাম বা আমার দিদিও বলল যে মনা তুই কিছু করিস না করিস, অন্তত নিজের হাতে তৈরি করা বাটার মাখন অন্তত একটু গোপুসোনাকে দিস, একদম সাদামাটা, বেশি সময় লাগে না, একটা বাচ্চা মেয়েও ঘরে বসে কিন্তু মাখন তৈরি করতে পারবে। আর আমি কিন্তু বরফটা একদম কি বলবো ঠাকুরের বাসনেই জমিয়েছিলাম, আর এর মধ্যে কিছুই দিইনি, ঘি দেবে 2 চামচ ঘি, আর বরফটাকে ভালো করে ওর মধ্যে মাখিয়ে দেবে। বাটার আর মিশ্রি বাটার, এটা হচ্ছে গোপুসোনার সবচেয়ে ফেভারিট খাবার। তো বাটার আমার রেডি, এখনও জমেনি, জমলে কিন্তু পুরো একদম মাখনের মতন হয়ে যাবে, ননি যাকে বলে। তার উপর একটু মিষ্টি দিয়ে দিয়েছি আর কেশর দিয়েছি বন্ধুরা, দেখতে দারুণ হয়েছিল। সাজালেই মোটামুটি হয়ে যাবে, ঠিকঠাক টাইমে দিতে পারবো। আর একদম সাজিয়ে তারপরে বলছি কি কি দিয়েছি। আর এটা হচ্ছে স্পেশাল জন্মবার কেক ছাড়া, মা দেখাও এটা, হ্যাপি জন্মাষ্টমী। কেক ছাড়া বার্থডে ইনকমপ্লিট, তাই না? তো এই তো হয়ে গেছে, চলো তোমাদের দেখিয়ে দিই এখানে কি কি আছে। চলো একবার দেখিয়ে দিই। লুচি আছে, 5 রকম ভাজা আছে, রসমালাই আছে, ক্ষীর আছে, এই যে ক্ষীর আছে,
এখানে সুজি আছে, আচ্ছা এখানে রয়েছে মালপোয়া আছে, এখানে ড্রাই ফ্রুট আছে, এখানে তালের বড়া আছে, এখানে রয়েছে কি বলবো নাড়ু, এত ব্রাইটনেস কম, আর এখানে হচ্ছে সব রকম ক্যাডবেরি আর লেস। এই হচ্ছে দুধে সব দেখি না। আমি জানি আমি হয়তো বেশি কিছু অ্যারেঞ্জ করতে পারিনি, কিন্তু আমার কাছে না এটাই অনেকটা বড় লাগছে। কেন বলতো, প্রথম যেহেতু শুরু করেছি তো, তারপর দেখবে আস্তে আস্তে কিন্তু এটা আমার অভ্যাস হয়ে যাবে, তখন মনে হবে এই জিনিসটা কিছুই না। তো যাই হোক, আর এদিকে আমার যে কি পরিমাণে মাথা যন্ত্রণা করছে, আসলে তো জানো যে মাইগ্রেন কি জিনিস। যদি তুমি সারাদিন একটু দুপুরবেলা না ঘুমাও, বা তুমি যদি রোদে রোদে ঘোরো, বা গরমের মধ্যে যদি তুমি কাজ করো, আগুনের সামনে বেশিক্ষণ থাকো, মাইগ্রেনের ব্যথা কি পরিমাণে বাড়ে। যারা ভুক্তভোগী তারা তো আমার সাথে সহমত হবে। তো যাই হোক, আমি ঠাকুরের নাম করছি আর কাজ করে যাচ্ছি। তো ঠাকুরকে ডাকছি, ঠাকুর শুধু আমাকে আর কয়েকটা ঘন্টা উতরে দাও, তারপর তুমি যত ব্যথা দাও বেদনা দাও আমি সব সহ্য করে নেবো। আর এখানে কথা বলতে বলতে দেখো আমার গোপু সোনাকে দোলনায়ও বসিয়ে দিচ্ছি আর দোল খাওয়াচ্ছি, কারণ দোল তো ওনাকে খাওয়াতেই হবে। আর আমার দোলনাটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, আর আমার গোপু সোনাকে দোলনায় কেমন লাগছে সেটাকেও আমায় কমেন্টে জানিও। পুজোর একদম অন্তিম পর্বে আমি চলে এসেছি। এই তো ওখানে আমি পঞ্চপ্রদীপটাকে রেডি করে নিচ্ছি। তোমাদের আগের দিন ব্লগে দেখিয়েছিলাম যে ঘিয়ের বাতি কিনেছিলাম। সত্যি বন্ধুরা কি যে ভালো তোমাদের বলে বোঝাতে পারবো না। পারলে তোমরাও এগুলো কিনে নেবে, দেখবে অনেক সুবিধা হবে। আর এখানে কর্পূরদানিতে কর্পূরটাও কিন্তু দিয়ে রাখলাম, একদম রেডি করে রেখে দিলাম। আর এই তো আমার একদম ছোট্ট আয়োজন কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিও। তোমরা কমেন্ট করে বললে না আমার যেন আরও মনের জোরটা বেড়ে যায়। আর যদি কোনো ভুল ত্রুটি হয় সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, তাহলে নেক্সট বার জন্মাষ্টমীতে সেই ভুলটা আর আমার হবে না। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা শেষ করার আগে আমি একটা কথা জাস্ট তোমাদের কাছে জানতে চাইছি যে এখন যে ভিডিওগুলো তোমরা দেখছো, এই ভিডিওগুলো কি তোমরা বাংলায় শুনতে পাচ্ছ না ইংলিশে শুনতে পাচ্ছ? আমি কিন্তু বাংলাতেই ভিডিও বানাচ্ছি। আসলে কি বলতো, এগুলো ইউটিউব থেকে যখন নতুন কোনো রুলস চালু করে তখন ওনারাই এগুলো করে, মানে আমরা কিন্তু কিছু করি না। কিন্তু তোমরা যখন কমেন্ট করে বলছো দিদি ভাই শর্মিষ্ঠা তোমার গলা শুনতে পাচ্ছি না, একদম ভালো লাগছে না, কি করব বলো তো, এগুলো তো আমাদের হাতে কিছু নেই। তারপরে তো আমি অনেক কষ্ট করে ঠিক করার চেষ্টা করেছি, জানি না ঠিকঠাক হয়েছে কি না, ঠিক হয়েছে কি না সেটা তো তোমরা বলবে বন্ধুরা। তোমাদের কমেন্টের আমি কিন্তু আশায় থাকলাম, জানি না কত কষ্ট করে একটা ভিডিও বানাই, তোমরা কিভাবে দেখতে পাবে সেটাও আমি জানি না। হ্যাঁ, দরজাটা বন্ধ করে দিই। তো চলো বন্ধুরা, আমার আর এক ফোঁটা মানে কি বলবো শরীরে বল নেই যে তোমাদের সাথে কথা বলবো। মানে এত গা গোলাচ্ছে আর এত মাথা যন্ত্রণা করছে, মানে আমার বমি না করলে না আমার শান্তি হবে না। আর তার মধ্যে কী পরিমাণে গরম বুঝতেই পারছি না, জানো তো। তো আমি কিছু রাতে নাও খেতে পারি, আমি এখন গা পা ধোবো, ফ্রেশ হবো, তারপর দিয়ে শুয়ে পড়বো। আর পাচ্ছি না বন্ধুরা, ভিডিওটা যে আমি এইটুকুই রাখছি। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে একদম ভুলো না। আর আমার পুজোয় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা ক্ষমা করে দিও, সেটা ক্ষমা করে বলে দিও শর্মিষ্ঠা এটা ভুল হয়েছে।
আর যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে একদম ভুলো না। টাটা, লাভ ইউ অল, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।